রাহি ভাই এই গাড়িটা যখন আমাকে দিয়ে গেছে, জাস্ট খালি 5 মিনিটের জন্য আসছিল, 5 মিনিটের জন্য এসে আমাকে এই গাড়িটা দিয়ে গেছে। বলছে ভাই আপনি আপনার মতো করে রেডি করুন, খরচ কি হয় এখন পর্যন্ত উনি আমার কাছে হিসাব চায়নি। তো আমাকে আমি অনেক জায়গাতে কমেন্টে কিংবা এই মেসেজে রিপ্লাই দিয়েছেন যে ভাই ওনারা কয় টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছেন। আসলে রাহি আসলে ভাই, হ্যাঁ এটা রাহি ভাই, কইছে আমি আমি যে এই আমি কয় কথা, টাকা হ্যাঁ দিয়ে আপনি আমার ভাড়া দিছেন। হ্যাঁ আমার এখন এই এরপরে আরো 2 টাকা জিনিসগুলি, হইলে আমি আইতেছি মা অটোমোবাইল হ্যাঁ ইনশাআল্লাহ। আমি এই জিনিসগুলি ক্লিয়ার করতেছি। রাহি ভাই আর কি, আমি ওনার সাথে দীর্ঘ 2 থেকে আড়াই মাস যাবত মিশতেছি। একটা মানুষের সাথে যখন মিশবেন, একটা মানুষের চরিত্র থেকে শুরু করে আপনি ওনার বিভিন্ন দিক জানতে পারবেন। উনি আমার সামনে দেখে যে আমি বলতেছি, কিংবা ক্যামেরার সামনে উনি আমার ক্লায়েন্ট কিংবা উনি একজন এই কন্টেন্ট ক্রিয়েটর দেখে যে আমি বলতেছি, আসলে জিনিসটা তা ওইটা না না। আর তা না, আর উনি ফ্রিতে আমার কাছ দিব থেকে, কেন হ্যাঁ, ভাই? আমি গাড়ি একটা উনি দিয়েছি, আমার আমার কাছ গাড়ি থেকে কোনো টাকা দিতেছে। পয়সা নেয় নেই, আর বরঞ্চ বরঞ্চ আমি আর টাকা উনি দিছি আমাকে টাকা পাঠিয়ে উনি করেছে। আমাকে দিতেছে এবং অন্য মানুষের কাছ থেকে বেশি দিয়েছে। আর ওনার একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, ওনার কমিটমেন্ট। উনি আমাকে যে দিনই বলছে যে আজকে আমি এই টাকাটা দিতে পারবো ভাই, ঠিক ওই দিনই আমাকে ওই টাকাটা দিছে। এখন পর্যন্ত কথার ভিতরে আপনারা যদি ওনার সাথে না চলেন আর কি না ভাই আসলে থাক বুঝতে এত পারবেন কিছু না। কইন আমি এতটুকু ওনার বুঝতে পারছি, উনি আসলে একজন অহংকার মুক্ত মানুষ। না, না, না ওনার আমি ভিতরে কোনো ভাই ধরনের একটা অহংকার নাই। জিনিস কি হ্যাঁ, অহংকার হইছে পতনের মূল। পতনের, অহংকার করা ভালো না। আল্লাহ আমার এই জায়গায় আনছে, এই সাধারণ মানুষগুলো আমার ভিডিও দেখে এই জায়গায় আমি আসছি। আমি যদি অহংকার দেখাই তাহলে এই মানুষগুলো একদিন আমারে তুচ্ছ করে দিব। তো আমার দরকার না অহংকার এটা দেখানো। আমি নিজে তার প্রমাণ আমি দেখছি। উনি ওনার পেজের নাম হচ্ছে রাহি এন্টারটেনমেন্ট। এন্টারটেইনমেন্ট। উনি এই এন্টারটেনমেন্ট আমি দেখেছি আমার ওয়ার্কশপ থেকে শুরু করে মানুষের ভাই, অনেক মানুষের ফ্যামিলিগতভাবে ঝামেলা থাকতে পারে। একটা মানুষ অনেক ধরনের ডিপ্রেশনে থাকে, কেউ ফ্যামিলিগত, কেউ সামাজিকভাবে, কেউ যে কোনো কোনো দিক দিয়েই হোক। এই লোকের এন্টারটেনমেন্ট দেখে আর কি, ওনার ভিডিওগুলি দেখে অন্ততপক্ষে যেই লোকটা ডিপ্রেশনে থাকে, এই ডিপ্রেশনের লোকটা অন্ততপক্ষে একটু হইলেও হাসে। এটা কিন্তু একটা ভালো কাজ। এখন অনেকে অনেকভাবে এই জিনিসগুলি নিতে পারেন। আসলে এই আপনি যখন একটা ভালো কাজ করবেন, আপনাকে মানুষ ভালো বলবে। সমাজ এমন একটা জিনিস, আমাদের সমাজ, আপনি একটা মানুষকে খারাপও বানাইতে পারে, একটা মানুষকে আমাদের সমাজ ভালোও বানাইতে পারে। আপনি মনে রাখবেন, সমাজ হচ্ছে কি এরকম একটা জিনিস, আপনি যখন একটা লোককে ভালো বলবেন, ওই লোকটা আবার আপনাকেও ভালো বলবে। আপনি যখন একটা লোককে খারাপ বলবেন, ওই লোকটা আবার আপনাকেও খারাপ বলবে। তো এই কারণে আমরা যারা মুসলমান জাতি আছি, চেষ্টা করব ভাই ভাইয়ের মতো মিলে থাকার। আর ওনার জন্য দোয়া করবেন। উনি আসলেই 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 একজন ভালো মানুষ এবং খুবই অহংকার মুক্ত। ওনার ভিতরে আসলেই কোনো কিছু নাই, মানুষকে সব সময় হাসায় যায়। এবং ওনার পাশে থাকবেন, যাক আপনারা আমাদের দোয়া অবশ্যই করবেন। আমাদের আর পাশেও থাকবেন, অবশ্যই, অবশ্যই। আর ভাই মা একটা কথা, অটোমোবাইলের পাশে থাকবেন। আমার চেষ্টা করব আমার খরচ কত এর হইছে আরো কি হইছে সুন্দর এবারে সুন্দর বলুন। সুন্দর সুন্দর রিভিউ নিয়ে আসার জন্য, সুন্দর সুন্দর মোটিভেশন গাড়ি উপহার দেওয়ার ইনশাআল্লাহ, জন্য ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষকে। মা অটোমোবাইলের সামনে আরো ভালোভাবে যেন এগিয়ে যায়, দোয়া করবেন। আর সামনে যেহেতু ঈদ, আমাদের দুজনের পক্ষ থেকেই সবাইকে, মা ঈদ মোবারক। অটোমোবাইলের পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন। আর একটা জিনিস হচ্ছে কি, যেহেতু আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, যেমন বরিশাল, খুলনা, যেমন আমি নোয়াখালীর, তারপর চাঁপাইনবাবগঞ্জ, মানে সব অঞ্চল থেকে যেহেতু রাসেল ভাইয়ের মা অটোমোবাইলে মানুষ আসে, ঢাকা, তেজগাঁও, 7 রাস্তাতে। তা আমি রাসেল ভাইয়ের কাছে অনুরোধ করবো, আপনার যদি এরকম সামর্থ্য হয়, আপনি সারা বাংলাদেশে একটা একটা মা অটোমোবাইলের ব্রাঞ্চ খোলেন, যেন মানুষ, যে কোনো অঞ্চলে মানুষ ওই জায়গায় একটা করে এরকম গাড়ি ঠিক করাইতে পারে। তাহলে ইনশাল্লাহ মানুষেরও ইনশাল্লাহ। কষ্ট হইলো না, আমনেও এত ভোগান্তি সৃষ্টি হইলো না। যেমন আপনার 50টা 60টা গাড়ি একসাথে হয়ে যায়, আমনেও ফেরেশন হয়ে যান, ভাই ব্যস্ত আছি ব্যস্ত আছি। আমি চাই সারা বাংলাদেশে আপনি এরকম বাস থাকুক। যাক, তো সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। মা অটোমোবাইলের পাশে থাকবেন। যারা যারা এখন পর্যন্ত আমার মতো গাড়ি মডিফাই করেন, হয় থাপড় দিতাম না, আর এটা অনেক টাকার গাড়ি, যাক থাপড় দিতাম না, সবাই এখনই মা অটোমোবাইলে চলে আসেন। আর মা অটোমোবাইল ইনশাল্লাহ একদিন বাংলাদেশে এই 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 না, অনেক উপরে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।